অষ্টম শ্রেণীর সারা স্মার্ট কোচিং সেন্টারে এসেছি। সবাই বুঝতেই পারছো যে আজকে যেটা বিষয়টা দেখাতে চলেছি এটা হচ্ছে জলের চাপ, প্রেসার অফ লিকুইড। তো জলের যে চাপ রয়েছে প্রত্যেকটা কোনো পাত্রে যখন আমরা জল রাখবো, ধরে নাও যে এটা একটা পাত্র, এটার উপরে জল রয়েছে, তো জল রাখার জন্য জলের প্রত্যেকটা বিন্দুতে, পাত্রের অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দুতে একক ক্ষেত্রফলের উপর জল কি করছে, লিকুইডটা কি করছে, লম্বভাবে একটা প্রেসার ক্রিয়েট করছে সব দিকে। হ্যাঁ, আপার ডাউনওয়ার্ডস, আপারওয়ার্ড, বাইরে মানে পার্শ্বে সব জায়গাতে একটা কি করছে, প্রেসার ক্রিয়েট করছে। কত চাপের রাশিমালা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কি, ক্ষেত্র মানে একটা নির্দিষ্ট একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাকে, বা বল বাই ক্ষেত্রফল। চাপ মানে হলো বল বাই, বলো বল বাই ক্ষেত্রফল। তো এটা হচ্ছে চাপ। তো চাপ, যে জলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আজকে আমরা এটা দেখব। তো জলের চাপ মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কটি? তিনটি। কি কি বলতে পারবে? জলের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে উচ্চতা। কি বললাম? এক নম্বর যে সমস্ত বিষয়ের উপর জলের চাপ নির্ণয় করে তা হচ্ছে উচ্চতা। এক নম্বর হচ্ছে উচ্চতা, হ্যাঁ, হাইট, উচ্চতা। তারপরে দুই নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঘনত্ব, ডেনসিটি, ঘনত্ব। আর তিন নম্বর যে বিষয়টা আছে জলের চাপ তিন নম্বর যে বিষয়ের উপর নির্ভর করে, খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কি বলতো? অভিকর্ষজ ত্বরণ। যেখানে অভিকর্ষজ ত্বরণ বেশি রয়েছে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ বেশি, তাহলে সেখানে কি হবে, যে জলের চাপটাও বেশি হবে। যেখানে অভিকর্ষজ ত্বরণ কম সেখানে চাপও কম। ঘনত্ব কি, ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, যে অভিকর্ষজ ত্বরণটাও বেশি, মানে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ তার উপরে প্রেসারটাও বেশি হবে। হ্যাঁ, তারপরে উচ্চতা, উচ্চতার উপরে নির্ভর করে। অর্থাৎ আমরা এর উপর নির্ভর করে বলতে পারি যে আমরা ট্যাবে স্নান করি, তাহলে ট্যাবে যদি উপরিতলের উচ্চতা অর্থাৎ জলের পাইপের যদি উচ্চতা, জল রক্ষিত যে চৌবাচ্চাটার উচ্চতা যদি আরো বেশি হয়, দোতলার থেকে তিনতলা, চারতলা, পাঁচতলা, তাহলে স্নান করলে আরো মজা পাওয়া যায়, মানে জলের প্রেসারটা আরো বেশি পাওয়া যায়। জলের চাপ উচ্চতার উপর নির্ভর করে, এখানে প্রমাণিত। এবার আমরা একটা তোমাদের অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান 10 এবং 11 পাতায় একটা পরীক্ষা রয়েছে। পরীক্ষাটা হচ্ছে, আমি একটা তার জন্য একটা বোতল নিয়েছি, এটা জলের বোতল পট। এই পটে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আমি কিছু ছিদ্র করেছি তাতাল দিয়ে। সম পরিমাণ ছিদ্র তোমরা দেখতে পাচ্ছ, সম পরিমাণের ছিদ্র করেছি। এবার আমরা জলটাকে ভরতে গেলে ভরবো, এখানে এই সাদা জলগুলো, ছিদ্রগুলো বন্ধ করে আমি কি করব, যে জলগুলোকে ওর উপর ভরবো। এবার দেখবো যে ছিদ্র দিয়ে জলটা যেটা আসছে, তো কোন ছিদ্র দিয়ে বেশি জল পড়ছে। অর্থাৎ যে উচ্চতার উপরেও যে নির্ভর করে জলের প্রেসারটা, যত উচ্চতা বাড়বে জলের প্রেসার তত বেশি হবে। তো সেটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব যে উচ্চতার উপরে যে কিভাবে নির্ভর করে, তোমরা দেখতে পাবে। হ্যাঁ, পুরো ভরতে পারলাম না বলে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো, আজকে আমরা অষ্টম শ্রেণীর 9 থেকে 11 পাতা যে জলের প্রেসার রয়েছে তার ব্যাপারে একটু আমি, যে জলের যে প্রেসার তা একটা ছোট পরীক্ষার দ্বারা দেখাবো। জলের প্রেসার, তুই বুঝতে পারছো যে জলের প্রেসারটা বিষয়টা কি। জলের প্রেসার হচ্ছে প্রত্যেকটা যত উচ্চতার উপর নির্ভর করে, ঘনত্বের উপরে এবং হচ্ছে অভিকর্ষজ ত্বরণের উপরে। তো এখানে প্রত্যেকটা আমি তাতাল দিয়ে একটা নির্দিষ্ট জায়গা পরপর দূরত্ব বরাবর আমি জল ভরেছি, জল ভরে আমি ছিদ্র করে দিয়েছি। এখন আমরা দেখব যে যখন এই ছিদ্রগুলো আমরা, হ্যাঁ, ছিদ্রগুলো পুরোপুরি সরিয়ে নেব, ছিদ্রগুলো, ফুটাগুলো বন্ধ করা রয়েছে, তখন আমরা দেখব যে জলের গতিটা যত উচ্চতা বাড়ে, প্রেসারটা প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা একক ক্ষেত্রফলের উপর প্রেসার পড়ছে পাত্রের গায়ে। বুঝতে পারছো তো? পাত্রের গায়ে প্রেসার পড়ছে, এই প্রেসারটা কিন্তু বাড়ে। কতটা বাড়বে? যত নিচুর দিকে যাবে তত বেশি হবে। অর্থাৎ আমরা পরীক্ষা দিয়ে বুঝতে পারবো যে উপর থেকে নিচে পর্যন্ত আমরা যদি এইগুলো গাগুলো যদি সরিয়ে নিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে পরপর যে জলের যে গতিটা রয়েছে উপর থেকে নিচে, তো গতিটা যেটা আছে, যে উপর যত নিচের দিকে নামতে থাকে তত কি হয়, যে প্রেসারটা বেশি থাকে, ওই প্রেসার বেশি ও তত দূরে পড়ে। উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যত উপরের দিকে
হ্যাঁ, মানে প্রেসারটা, জলের প্রেসারটা কম হয়, ওই জন্য প্রেসার কম মানে কি আপওয়ার্ড যেটা পার্শ্ব মানে চাপটাও কম, ওই জন্য আস্তে আস্তে পড়ে, যত নিচের দিকে তত দূরে পড়ে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষয়। এটা আমরা চোখে না যদি দেখি তাহলে বিষয়টাকে বুঝতে পারবো না। তো ঠিক আছে, এতটুকুই ছিল।